হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। এখানে সারাদিনের ক্লান্তির পরে আমি বসেছি প্যাকিং করতে। আর এখানে যা যা নিয়ে যাওয়ার সব কিছুই আমি বের করে এনেছি, কিন্তু এখনও বুঝতে পারছি না যে এর মধ্যে থেকে কি বাদ দেবো, কারণ এত কিছু তো নিয়ে যাওয়া যাবে না আর লাগেজও আমার ধরবে না। তাই ভাবছি যে কোনটা ছেড়ে কোনটা নেব। আর এই যে এখানে ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে হাসাচ্ছে, বলছে যে হ্যাঁ সব নিয়ে নাও, নিয়ে পুরো আলমারিটাকেই নিয়ে চলো। ও আপনাদের তো বলাই হয়নি যে কিসের জন্য এত প্যাকিং আর কিসের এত তোড়জোড়। আমরা যাচ্ছি কলকাতায় বেড়াতে, মানে মামার বাড়িতে যাব। আমাদের বাড়িও কলকাতাতেই, তো প্রথমে গিয়ে কিন্তু মামার বাড়িতেই আগে উঠবো। প্রত্যেক বছরই আমরা যাই, আর বেশিটা আমরা দিওয়ালির সময়তেই যাই। এবারে আর দিওয়ালির সময় যাওয়া হয়নি, তাই এবারে আমরা যাচ্ছি উইন্টারে। আর এই যে রাতে যা গোছানোর তো গোছানো হয়ে গেল, সকালবেলা নিয়ে আমি আবার বসেছি। রাতেবেলা শুধু সিলেক্ট করে রেখেছিলাম কোনগুলো নেব, আর এখানে সকালবেলা আমি প্যাকিং করছি। আর এই দিকে চলে গেছে কারেন্ট। ইলেকট্রিসিটি আমাদের এখানে কখনোই যায় না, কিন্তু এইখানে যাওয়ার কারণ হচ্ছে ওই যে সামনে বিল্ডিংয়ের কাজ হচ্ছে, আর ওখানে কি করতে গিয়ে ইলেকট্রিকের তার কেটে দিয়েছে। ভগবান জানে যে কখন আসবে, আমার তো মাথা খারাপ। আর এদিকে আমার ফোনে 30% চার্জ আছে, সেই নিয়ে তো আমার কাজে মনই লাগছে না। মা তো চেঁচামেচি করতে, তাই আমি বসলাম একটু গোছাতে। আমি খালি আবার কিছু কিছু জনের ঘরে গেছি, আবার কিছু কিছু জনের ঘরে যায়নি। তো এই সবাইকে ফোন করে করে আমি জিজ্ঞেস করছিলাম যে কার ঘরে আছে আর কার ঘরে যায়নি। সেই করতে করতে আরও 10% ব্যাটারি আমার শেষ হয়ে গেল। ওই জন্য আমি মুখটা নিচু করে এভাবে কাজ করে নিচ্ছি, কারণ এক্ষুনি জাস্ট মায়ের কাছে আমি বকা খেয়েছি এই কারণে। ও ঘরে লাইট না এলেও চলবে, কিন্তু ফোনে যেন চার্জ থাকা চাই, বলুন। আর এখানে লাগেজের সমস্যার জন্য খুব বেশি জামা নিয়ে যেতে পারছি না, খুব অল্প কটাই নিয়ে যাচ্ছি, তার জন্য আবার মনও খারাপ। তাই এখানে ভাবছি কোথায় কিভাবে ম্যানেজ করব। ওদিকে আবার করতে হবে মায়ের চুলে হাইলাইট। তো ফাইনালি ইলেকট্রিসিটি বেশিক্ষণ থাকেনি, চলেই এসেছিলো তাড়াতাড়ি। আর এখানে লাঞ্চ টাঞ্চ করে আমি বসে গিয়েছিলাম যে মায়ের চুলে হাইলাইট করতে। পাপা আমাদের সাথে যাবে না, আমি মা আর ভাই যাব। পাপা তো জানেনি, এই কিছুদিন আগেই দিওয়ালির আগে এলো জাস্ট, তাই আবার বলছে যে আমরা চলে এলে নাকি আবার চলে যাবে। কি অবস্থা বলুন, খালি আমাদের ফেলে ফেলে চলে যায়। আমাদের আবার বারবার বলে বলে ভয়ও দেখাচ্ছে যে আমার তো টিকিট কাটা হয়ে গেছে, তোমরা এলেই তার পরের দিনে আমি চলে যাব। পাপার মনে হয় এখানে আর মন বসছে না, আর না বসাটাই স্বাভাবিক। কত বছর হলো বলুন নিজের জায়গা ছেড়ে এখানে আছে। পাপা তখন প্রায় 14-15 বছরের ছিল, সেই তখন থেকে পাপার মুম্বাইয়ে আসা। শুধু কটা ব্লাউজ নিয়ে নিলাম, আর আমি যা মোটা হয়ে গেছি, এখন মনে আর কারোর ব্লাউজই আমার গায়ে হবে না। এদিকে চারপাশটা এতটাই মেসি হয়ে আছে, আমি কোথা থেকে কি করব কিছু বুঝতে পারছি না। একদিকে সব গুছিয়ে পরিষ্কারও করে দিয়ে যেতে হচ্ছে, আর একদিকে সব চারিদিকে এভাবে মেসি হয়ে আছে জামা কাপড়ে। আবার অনেক সেলাইও বাকি আছে। তার মধ্যে রাতের পর রাত ঘুম হচ্ছে না, কারণ রাত জেগে করতে হচ্ছে আমাকে সেলাই, দিনের বেলা টাইম হচ্ছে না। আর উইন্টারের সময় কিছুটা একটু ঘোরা বেড়ানোও তার সাথে সাথে চলছে। তো সেই নিয়ে আমি এখন অনেকটাই পাগল হয়ে আছি, আমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। আর এই যে মাকেতে জিজ্ঞেস করছিলাম যে এই 2-3টে ব্লাউজ নিচ্ছি, আর এই শাড়ির সাথে এই ব্লাউজটা যাচ্ছে কিনা, তাই মিলিয়ে নিচ্ছিলাম। যে দেখুন প্রায় চলেই যাচ্ছে ব্লুটা, আর আলাদা করে এর ব্লাউজ করলাম না। এর যে ব্লাউজ পিসটা দিয়েছিল আমার খুব একটা ভালো লাগেনি, আর আমার কাছে এই ব্লু কালারের ভেলভেটের ব্লাউজটা ছিল, পুরোই ম্যাচিং, খুবই ভালো লাগছে এর সাথে, তাই ভাবলাম এটাই নিয়ে নিই। আর যেখানেই যাই শাড়ি তো আমাকে পরতেই হবে, তাই আমি বলছিলাম মা এই একটাই শাড়ি নেবো, আর শাড়ি নেবো না। তো মা সেখানেও আমাকে চেঁচিয়ে দিল যে তুই যেখানেই যাবি সেখানেই শাড়ি, শীতকালে শাড়ি পরে তুই কোথায় যাবি। ব্যাস হয়ে গেল। তো ওই যে সাদা কালারের একটা ব্লাউজ নিয়েছি, লাল ব্লাউজ নিয়েছি, আর এই যে শাড়ির ম্যাচিং ব্লু ব্লাউজটা নিয়ে নিয়েছি। ব্যাস এই লাল সাদাগুলো থাকলেই সবেতে হয়ে যাবে, আর তা নাহলে ওই মামির ব্লাউজই চেপে চেপে পরে নেবো আর কি। আমি আবার সব ড্রেস ঠিক আছে, কিন্তু শাড়িটা আমাকে পরতেই হবে, শাড়ি না পরলে যেন আমার মনে শান্তি হয় না। আবার সব রেখে তো দিচ্ছি, কিন্তু বন্ধ করব কি করে সেটাই বুঝতে পারছি না। বাপরে, বন্ধ করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। আমরা এই কারণে ফ্লাইটে করে যাওয়া ছেড়ে দিলাম, কারণ প্রত্যেকবারে না ফ্লাইটে গিয়ে এত ঝামেলা হয়, এত এক্সট্রা পে করার ব্যাপার থাকে, সেই জন্য আমরা আর ফ্লাইটে যাই না। আর এই উইন্টারের সময় বলুন, এত শীতের জিনিস নিয়ে ফ্লাইটে করে হয় নাকি 15 কেজি, আমার লাগেজটাই মনে হয় 20-25 কেজি হয়ে যায়। তো সেখানে একটা মানুষের 15 কেজি কী করে হয় বলুন। 1-1.5 মাসের জন্য যাব, একটু বেশি করে জামা কাপড় না নিয়ে গেলে হয়? ওই একটা জামাই কি 10 বার রিপিট করব বলুন? আর কত অনুষ্ঠানও আছে সেখানে, কত পিকনিক হবে, কত বার্থডে আছে, সব কিছু আছে, অনেক কিছু আছে অনুষ্ঠান। তো সেখানে সব কটা পাল্টে পাল্টে একবার করে পরবো, না হলে ভালো লাগে বলুন? এই তো বছরে একবারই যাচ্ছি, তা নাহলে এই সারা বছর তো ঘরের মধ্যেই।
আর এদিকে গল্প করতে করতে আমি এখানে একটা ওপেন করে ফেলবো। এখানে কেটলি আনিয়েছিলাম। মায়ের সবসময় গরম জল চাই, আর হচ্ছে যে মা দুধ চা খায় না, তো সেখানে মায়ের ব্ল্যাক টির জন্য লাগবে গরম জল। আর এই তার জন্যই একটা ইলেকট্রিক কেটেল অর্ডার দিয়েছিল মা, যে ট্রেনের, আর আমি তো ট্রেনের কোনো রকম চা জল কিছুই খাই না, আমার প্রচণ্ড ঘৃণা লাগে সেই কারণে। তো তার জন্যই একটা কেটলি অর্ডার দেওয়া হয়েছে এখানে। আর একটা ইলেকট্রিক কেটেল ঘরের মধ্যে থাকলে অনেক ইজিও হয়, সবসময় রান্না করতে করতে দুটো গ্যাস জোড়া থাকলে একটু জল গরম করে রাখা কিছু খুবই ভালো হয়, সুবিধা। আমাদের আগে ছিল কিন্তু খারাপ হয়ে গিয়েছিল, তাই অনেক দিন ধরে নেবো নেবো করে আর নেওয়া হয়নি। তাই এই যাওয়ার সময়তে ভাবলাম না একটা নিয়েই নিই, তাহলে অনেকটাই অসুবিধা হবে। তো আমি একটা ব্ল্যাক কালারের নিয়েছি। দেখুন ভালো লাগছে কি এটা? উফ, প্যাকেজিং থেকে বের করতে করতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত সব প্যাক করা থাকে। হ্যাঁ, তবে সেফটির জন্য তো প্যাক করতেই হবে, তা না হলেই ভেঙে চলে যাবে, ব্যাস হয়ে গেল। আর এই যে দেখুন, বের করার সঙ্গে সঙ্গে আমার পড়ে গেছে এই ফটফটি প্যাকেটটার ওপরে। তো চলুন আমি এখানে ফাটাই আর দেখে নিই জিনিসটা।